এ খাতারনাক গ্যাংস্টার স্কুলে টিচার হয়ে আসে। আজ স্কুলে তার প্রথম দিন ছিল, আর যখনই সে ক্লাসে যাচ্ছিল তখনই সে ক্লাসের বাইরে প্রিন্সিপালকে দেখে, আর প্রিন্সিপাল বুলেট প্রুফ জ্যাকেট পরে দাঁড়িয়েছিল। আর তখনই এক ম্যাথের টিচার ক্লাস থেকে কান্না করতে করতে বাইরে বের হয়, আর তার অবস্থা অনেকটাই খারাপ ছিল। নতুন টিচার এগুলো দেখে অবাক হয়ে যায়। আসলে স্কুলের বাচ্চাগুলো শয়তানের ভাতিজা, তাই সব টিচার ক্লাস নিতে ভয় পেত। কিন্তু এই নতুন টিচার কোনো ভয় না পেয়ে ক্লাসে ঢুকে যায়। আর এখানে কিছু বাচ্চা মিলে নুডলস বানাচ্ছিল, এবং কিছু বাচ্চা টিকটক করছিল, এবং কিছু স্টুডেন্ট মিলে ক্লাসে টেবিল টেনিস খেলছিল। আর এগুলো দেখে নতুন টিচার রেগে না গিয়ে কিভাবে টেবিল টেনিস খেলতে হয় সেটা শিখায়। নতুন টিচারকে ওয়েলকাম করার পরিবর্তে এক বাচ্চা তার উপরে র‍্যাকেট দিয়ে হামলা করে দেয়, কিন্তু টিচার খুব সহজেই তার হামলা থেকে বেঁচে যায়। আর তখনই ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেটি এসে টিচারের কলার ধরে বলে, জান পিয়ারি হেতু এখান থেকে রিজাইন দিয়ে ভেগে যা। তখনই টিচার তাদের এক শর্ত দেয়, যদি 3 দিনের ভিতরে কোনো চাল চলে আমাকে হারাতে পারো তাহলে আমি নিজেই চলে যাব, আর যদি না পারো তাহলে তোমাদের সবার আমার কথা শুনতে হবে। স্টুডেন্ট গুলো শর্ত মেনে নেয়। পরের দিন ছেলেগুলো দরজার উপরে বেসন রেখে দেয়, আর টিচার ভেতরে ঢুকতে এক বাচ্চা এটা টেনে দেয়, কিন্তু টিচারটি এদের ওস্তাদ ছিল, সে ছাতা নিয়ে এসেছিল, যার কারণে বেসন উল্টো তাদের উপরেই পড়ে যায়। আর যখনই টিচার বসে সবাই তার দিকে জিনিসপত্র ছুটতে থাকে, কিন্তু টিচার বিদ্যুতের গতিতে এগুলো কন্ট্রোল করে তাদের উপরেই ছুড়ে মারে। ছুটির পরে সবাই মিলে টিচারের গাড়িতে নকল বোম ফিট করে, আর টিচার গাড়িতে বসতেই বোমটি দেখে ফেলে, কিন্তু এই বোমটি সত্যি আসল ছিল, যেটা কিনা তার শত্রুরা রেখেছিল। সে দ্রুত গাড়ি থেকে বের হয় আর স্টুডেন্ট গুলোকেও দূরে সরতে বলে। আর তখন এই ছেলেটি বলে, তুমি শর্তে হেরে গেছো, এই বোমটি নকল ছিল। কিন্তু এর ঠিক পরে গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। এরপর সব স্টুডেন্ট গুলো তাদের ভুল বুঝতে পেরে টিচারের কথা মানতে রাজি হয়।